হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রুটিন মাফিক অষ্টম শ্রেণী এটা করব। আমাদের অনুশীলনী 5 পয়েন্ট কত করছিলাম আমরা? সরি, 4.4 করছিলাম। তো আজকে আমরা অনুশীলনী করব 4.4 এর। এখানে আমরা প্রথমে একটা গসাগু দেখব, তারপর লসাগু দেখব। অর্থাৎ 4.4 এর 13 নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। 13। আমি রাশিটা উঠাচ্ছি। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা তারা বই নিয়ে রেডি হও। এখানে রাশি তিনটা ছিল হচ্ছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10a, এটা একটা রাশি। আরেকটা রাশি a স্কয়ার প্লাস 6a প্লাস 6a স্কয়ার প্লাস 8a। আরেকটা রাশি হলো a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব প্লাস মাইনাস 14 স্কয়ার। এখানে তোমার গসাগু নির্ণয় করতে বলেছে, আমরা এটাতে লিখে নিলাম গসাগু। তাহলে আমাদের প্রথম কাজ, আগে লিখব প্রথম রাশি, লিখে আমরা রাশিটা উঠাবো a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10a। দেখো তো এই পুরাটা থেকে কমন নেওয়া যায় না a, তাহলে a যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে? এটা a কিউব না? হ্যাঁ, এটা a কিউব। হাই হাই, ভুলবশত a স্কয়ার লিখে ফেলেছি, কিউব হবে। তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস 3 আর এটা a স্কয়ার, 3a মাইনাস 10a কে a দিয়ে ভাগ করলে শুধু 10 থাকবে, গেল। এখন আমরা এইটাকে দেখো, সূত্র ফেলা যায় না, স্কয়ারও করা যায় না, তো আমরা এটাকে মিডল টার্ম করব। তো এটাকে মিডল টার্ম করার জন্য আমরা আগে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এখান থেকে আমরা একটা কাজ করব, a স্কয়ার নিব। নেওয়ার পরে এখন মাইনাস 10 আর a স্কয়ার গুণ করলে কত হবে? মাইনাস 10 স্কয়ার। এখন দেখো তো এটাকে কি কি সংখ্যা গুণ করা যায়? 5 করা যায়, a করা যায়, সরি 2 করা যায়, 5 আর 2। তাহলে 5 আর 2 গুণ করলে 10 হয়। তো এখন যোগ বিয়োগ করলে মাইনাস 3a বানাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে a এখানে a, তাহলে মাইনাস এটা প্লাস দিয়ে দাও। তার মানে এটা হবে মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। তাহলে এখন আমরা এটাকে মিডল টার্ম করি, দেখি এটাকে কমন নেই। এখান থেকে a কমন নিলে আসে a মাইনাস 5, এখান থেকে 2 আর 10, তাহলে 2 কমন আছে, প্লাস 2 আমরা নিব। এখান থেকে আমরা লিখব a মাইনাস 5। মনে রাখবে মিডল টার্মের এটা যা হবে এখানেও তাই হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি লিখি এই পুরোটা থেকে a মাইনাস 5 কমন নিতে পারি, a তো আছে, লিখলাম। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট আর দিব না, এখানে a মাইনাস 5 আমি লিখতে পারি, আর সাথে কি আসবে? a প্লাস 2 দিয়ে দিলাম। এখন আমরা এ রাশিটাও করব। তাহলে প্রথম রাশি আমরা পেলাম এটা। এরপর আমরা একটু দ্বিতীয় রাশি লিখি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস 6a স্কয়ার প্লাস 8a। তাহলে এখানে আমরা a কমন নিলে এটা a কিউব হবে। আরে यार, তাহলে এখানে a স্কয়ার প্লাস 6a প্লাস 8। তাহলে এখানেও আগের মতোই মিডল টার্ম করব আমরা। 8 আর a স্কয়ার গুণ দিলে 8a স্কয়ার হয়। এখানে কি কি দিয়ে গুণ করা যায় এটাকে দেখো তো, 4 দুগুণে 8। আর প্লাস 6 এ বানানোর জন্য এখানে a দিয়ে দিলাম, a স্কয়ার যেহেতু, তাহলে 4a আর 2a যোগ করলে হয়ে যাবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8। তাহলে এখান থেকে আমি যদি এটা কমন নেই এই দুটা থেকে, তাহলে a প্লাস 4 থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে a প্লাস 4 থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি a ইনটু a প্লাস 2 ইনটু a প্লাস 4। মানে এরকম, এটা একটা নিব এই দুইটা থেকে, আর a প্লাস 2 থাকে নিলাম আমরা। এখন এখানে আমরা লিখব তৃতীয় রাশি। তৃতীয় রাশি ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। তাহলে এখানে দেখো তো আমরা কি কমন নিতে পারি? a টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার নিতে পারি। মনে রাখবা সব সময় মিডল টার্মে প্রথমে স্কয়ার রাখতে হবে। তাহলে এখানে a স্কয়ার কমন নাও, তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14 হবে। তাহলে এটিকে মিডল টার্ম করলে কি হয়? 14 আর a স্কয়ার গুণ করলে 14a স্কয়ার আমরা লিখলাম। কি কি দিয়ে গুণ করা যায়? 7 আর 2 a a।
তাহলে -5 এ বানানোর জন্য এখানে মাইনাস প্লাস 5 দিলে যোগ বিয়োগ করলে -5 এ চলে আসবে, অর্থাৎ 7a প্লাস 2a মাইনাস 14। তাহলে এখানে কত হবে? a স্কয়ার কমন নাও, এখান থেকে কমন নিলে a মাইনাস 7 প্লাস 2 কমন নিলে a মাইনাস 7। তাহলে এখানে a স্কয়ার, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেই a মাইনাস 7 আর a প্লাস 2। মানে এখানে আমরা কি করলাম, এই দুইটা থেকে একটা নিয়েছি আর বাকি a প্লাস 2 থেকে নিলাম। এখন আমাদের গসাগু চেয়েছে, তার মানে লিখব গসাগু সমান, গসাগু মানে কমন। দেখো আগে এই ব্র্যাকেট গুলোর বাইরে কি আছে, এখানে a আছে, এখানে a আছে, আবার এখানে a স্কয়ার। তাহলে মিল কোনটা? a a a স্কয়ার তো নেওয়া যাবে না, কারণ a স্কয়ারের ভিতরে a আছে, তাহলে আমরা a নিতে পারি অবশ্যই। তাহলে a আমরা লিখলাম। আর এগুলোর ভিতরে এখানে আছে a 5, দেখো তো এখানে a 5 আছে না? নাই, আউট। এখানে a 2 আছে, এখানে a 2 আছে, এখানে a 2 আছে, তার মানে a 2 হবে, অর্থাৎ এটার आंसर হবে a * a 2। এটাই आंसर। দেখো আশা করি বুঝতে পেরেছো মিডল টার্ম, তারপর হচ্ছে কিভাবে আমরা কমন নিলাম, এগুলো আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা গসাগু এর রিলেটেড যতগুলো আছে আশা করি পারবে। এখন আমরা 19 নাম্বারটা দেখব, লসাগু। এটার রাশিটা আমি উঠিয়ে নিচ্ছি। কি দেওয়া আছে? a কিউব প্লাস b কিউব, এটা একটা রাশি। a প্লাস b হোল কিউব, এটা একটা রাশি। a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, এটা একটা রাশি। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এটা একটা রাশি। চারটা রাশি। তাহলে এখানে বলেছে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথম রাশি আগের মতোই, প্রথম রাশি ইকুয়াল টু এটাকে লেখো a কিউব প্লাস b কিউব। তো এখন a কিউব প্লাস b কিউবের সূত্র একটা আছে, তো ওই সূত্রটা আমরা লিখব। সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে দিলাম আমরা। এখন এখানে দ্বিতীয় রাশি আমি লিখি। দ্বিতীয় রাশি কি আছে? a প্লাস b হোল কিউব। মনে রাখবে আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে যখন এটার উপর কিউব স্কয়ার যা থাকুক ওইটাকে অতবার গুণ আকারে লিখবা, অর্থাৎ a প্লাস b হোল কিউব কে লিখবা a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। বাস। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো এই পুরো রাশিটার উপর স্কয়ার আছে, তাহলে এটাকে আমি দুইবার লিখবো। আবার এখানে একটা সূত্র করেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা সূত্রটা আমি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, সাথে এটাও তো সূত্র করেছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখানে আমি লিখবো চতুর্থ রাশি। চতুর্থ রাশি দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে পুরাটা স্কয়ার আছে, তাহলে আমি এটাকে দুইবার লিখবো। এখন আমি লিখবো লসাগু। লসাগু কমন আনকমন সব নিতে হবে, কমন সবচেয়ে বড় সেটা নিতে হবে। যেমন এখানে দেখো ব্র্যাকেটের বাইরে a প্লাস b একটা আছে, এখানে a প্লাস b তিনটা আছে, এখানে a প্লাস b একটা আছে, এখানে নাই, কিন্তু দিতে তো হবে। তাহলে সবচেয়ে বেশি বার a প্লাস b তিনটা আছে, তাহলে আমি এখানে লিখলাম a প্লাস b হোল কিউব, তিনটা নিয়ে দিলাম। এরপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে একটা আছে, এখানে নাই, কিন্তু নিতে তো হবে। আবার এখানেও নাই, এখানে আছে, তাহলে এখানে এখানে আবার দুইটা আছে, তার মানে এটাকে দুইটা আমি লিখব, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। আর কি আছে এখানে? এখানে আর কিছু নাই, বাট এইখানে এইখানে দেখো, এই যে এখানে a মাইনাস b দুইটা আছে, আর কোনো জায়গায় নেই, কিন্তু নিতে তো হবেই, তো a মাইনাস b হোল স্কয়ার, এটাই आंसर। তাহলে আশা করি লসাগু গসাগু তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে একটা সৃজনশীল আছে ইনশাআল্লাহ, সেটা সলভ করব। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।